নমস্কার, শুরু করছি আজকের ভিডিও। আমরা পড়ছিলাম জেনোকার প্রথম চ্যাপ্টার, মন এবং চিন্তন এবং দুটোই কিভাবে রাস্তা থেকে হারিয়ে যায়। তো আমরা দুদিন ধরে এই একটা টপিক লেখক নিয়ে বসেছেন এবং তার মন কিভাবে বারবার হারিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে মোটামুটি পড়া হয়েছে, আর কিছুটা বাকি আছে। তা আজকে লেখক আবার বুঝতে পারলেন যে এই টপিক নিয়ে তিনি যখন বসেছেন, বুঝতে পারলেন যে মনটা আবার হারিয়ে গেছে, ড্রিফট করেছে। আবার তিনি ঘুরিয়ে আনলেন সেই ডিকশনারির দিকে। এই বিষয়টা এভাবে বুঝতে পারেন যে বাচ্চারা যখন পড়তে বসে না, দেখবেন ওদের বইয়ের পড়া ছেড়ে মন যখন ঘুরে বেড়ায়, তখন ওরা কী করে, যখন বুঝতে পারে যে আমি পড়া পড়ছি না বা ওপাশ থেকে মা হয়তো বকলো, সে সঙ্গে সঙ্গে স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে এলো, আবার পড়ার দিকে মন দেওয়া শুরু করলো। তো এরকম লেখকও নিজেকে বারবার নিজের সেই স্বপ্নের দুনিয়া থেকে বারবার বের করে এনে আবার সেই ডিকশনারির দিকে মন দেওয়ার চেষ্টা করছেন যে মানুষ কি, এই টপিকটা নিয়েই তিনি বসেছিলেন। তো এবার দেখলেন যে ওখানে লেখা আছে যে মানুষের মধ্যে বুদ্ধিমত্তা, এটা হচ্ছে মানুষের একটা প্রধান গুণ। তো এইটা পড়ার পরেই তার মাথায় এলো, তাহলে মানুষের বুদ্ধিমত্তাই শুধুমাত্র কেন মানুষের গুণ হবে, কেন আধ্যাত্মিক গুণ মানুষের জন্য নয়? তাহলে আধ্যাত্মিক গুণ কাদের জন্যে? ওটা কি শুধুমাত্র দেবতাদের জন্যেই? তার মানে হচ্ছে মানুষ তাহলে কোনোদিন দেবতা হতে পারবে না। আর মানুষ যদি দেবতাই হতে না পারে, তাহলে সে কেন এইসব পড়বে আর প্র্যাকটিস কেন করবে? তার মানে কর্মফল এইগুলো কিছু নেই। মানুষ তার মানে শুধু মেশিনের মতো কাজ করে চলেছে। এইসব ভাবতে ভাবতেই তার মনে হলো যে তিনি আবার তার প্রধান যে টপিক সেখান থেকে হারিয়ে গেছেন। এগুলো কিন্তু শুধু মানে বাচ্চাদের উদাহরণ দিয়েছি, কিন্তু বাচ্চাদের নয়, আমাদের সবার ক্ষেত্রেই ঘটে। আর দেখবে, আমাকে যখনই বিভিন্ন মানুষ যখন তার সমস্যার কথা বলে, আমি সবাইকেই বলেছি যে মেডিটেশন করার চেষ্টা করো। তো যখনই যাকে মেডিটেশন করার কথা বলেছি, তখনই বলবে যে আমার তো সময় নেই, আমার এত এত ব্যস্ত শিডিউল, এত ওই দিকে এখন সময় দেওয়ার মতো সময় আমার হাতে নেই। তো এটাও কিন্তু একটা ড্রিফট। আমি যখন প্রথম দিকে এই ভিডিওসগুলো শোনার জন্য বসতাম, তখন 15 মিনিট 20 মিনিটের ভিডিওস ছিল, কিন্তু বসলে পরেই না মাথায় আসতো যে বোধহয় ওখানে ছাদে কোথায় জামা কাপড় মেলতে দেওয়া আছে, বাইরে কোনো কাজ পড়ে আছে, ওখানে ঘরটা ঝাড় দেওয়া বাকি আছে, এইগুলো মাথায় আসতো। বসলে একটুখানি কোনো কাজ সেরে একটুখানি বসলেই তখনই মাথায় আসবে যে কি কাজ আমার বাকি আছে। এইগুলোকেই কিন্তু বলা হয় ড্রিফট। আমাদের চিনতে হবে যে আমি একটা কাজ নিয়ে যখন বসেছি, তখন পুরোপুরি সেই কাজটা করার জন্যই বসেছি। সেই কাজ থেকে যখনই আমি সরে আসছি, হারিয়ে যাচ্ছি, সেটাই কিন্তু ড্রিফট। এবার আসছি আমাদের পরবর্তী ড্রিফটে আসছি। লেখক আবার তার ডিকশনারি থেকে আবার মনটা দেওয়ার চেষ্টা করলেন যে ওখানে লেখা আছে, একটা জায়গায় লেখা আছে ঈশ্বরীয় সাহায্য, ডিভাইন হেল্প, ঈশ্বরীয় সাহায্য। এটা দেখে তার মন আবার ড্রিফট করলো যে ঈশ্বরীয় সাহায্য এগুলো কিছু আছে। আমাদেরও মনে হয় না যে ভগবান কখনো সাহায্য করে? ঈশ্বরীয় সাহায্য সেটা কোথায় আছে? সেটা কি আকাশে আছে, না মাটির তলায় আছে, না সমুদ্রের নিচে আছে, না পাহাড়ের ওপরে আছে, নাকি আমাদের ভেতরে আছে, নাকি দেখা যায় না? তাহলে এই সাহায্য পেতে গেলে কি করতে হয়? ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়। প্রার্থনা করলে ঈশ্বর শোনেন? আচ্ছা, প্রার্থনা তাহলে কার মতো করতে হবে? যীশু খ্রিস্টের মতো? এই ভাবতেই তিনি তার পরবর্তী ড্রিফটে আবার চলে এলেন। এখানে ড্রিফটগুলো একটু নজরে রাখবেন, ভালো করে শুনবেন। আর এর একটা সিকোয়েন্স আছে, ড্রিফট করার একটা সিকোয়েন্স আছে, যখন পরে আলোচনা হবে তখন বলা হবে। এবার তিনি লাস্ট যে ড্রিফট সেটায় চলে এসেছেন। তার মনে হলো
যখনই তিনি সাহায্যের কথা তার মনে পড়লো, ঐশ্বরিক সাহায্যের কথা মনে পড়লো, তখনই তার মনে পড়লো যে ওমর খৈয়ামের একটা কবিতা আছে যে আকাশ হচ্ছে একটা উল্টানো পাত্রের মতো, উল্টানো পাত্র, যার আমরা যখনই কোনো প্রার্থনা করি তখন ওপরের দিকে হয় এরকমভাবে করি অথবা এই রকমভাবে প্রার্থনার ভঙ্গিতে করি, হাত তুলে। তো ওমর খৈয়ামের কবিতা আছে যে আমরা ওপরের দিকে হাত তুলে প্রার্থনা করলে কি হবে, আকাশ হচ্ছে উল্টানো পাত্র, তার দেওয়ার কোনো ক্ষমতা নেই। মানে একটা চূড়ান্ত হতাশা ভরা স্টেটমেন্ট। তো এইভাবে এখান থেকে ড্রিফট করতে করতে তখন লেখক ভাবছেন, তাহলে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যদি কোনো লাভ না হয়, তাহলে কেন আমরা প্রার্থনা করব? তার মানে ভগবান সে একজন ম্যাজিশিয়ানের মতো, যে পুতুল নাচে, যেরকম পুতুলদেরকে সুতো দিয়ে নাচায়, আমাদের সেরকমভাবেই নাচাচ্ছে তার নিজের খেলা আনন্দ পাওয়ার জন্য। আমাদেরও সেইভাবেই আমাদের নিয়ে খেলছে। তাহলে আর এইসব প্র্যাকটিস করে, এত কিছু করে কী লাভ? চারিদিকে হতাশার শুধু অন্ধকার। এটা হচ্ছে একটা, এভাবে ভাবতে ভাবতে তিনি চলেছেন, ছবি তৈরি হতে হতে চলেছে। এটা একটা হতাশার অন্ধকারের মধ্যে তিনি ডুবতে ডুবতে চলে গেছেন। এবং এটা একটা আনকন্ট্রোলেবল যে ড্রিফটের কথা বলা হয়েছিল, যেটা অনিয়ন্ত্রিত ড্রিফট। তো এইভাবে ভাবতে ভাবতে তিনি কখন যে প্রধান টপিকের কথা তার আর মনে পড়েছে কি না, সেই বিষয়েও তিনি আর বলেননি। মানে তিনি ভাবনার সাগরে ডুবে গেছেন। তো লেখক বলছেন যে এইভাবেই আমাদের মন কাজ করে। এবার এখান থেকে আর কিভাবে এখানে যে প্র্যাকটিস যেটা দেওয়া আছে সেটা কি করতে হবে, সেটার বিষয়ে কালকে আলোচনা করব। আজকে এইটুকুই। নমস্কার।